ভূমিকম্পের পর পুরান ঢাকার বংশালের অবস্থা আমাদের জানাবেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, আপনি বংশালে রয়েছেন এই মুহূর্তে। বংশালে ভূমিকম্পের ধসে আমরা জানি যে ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আপনি সেখানে সরাসরি পরিস্থিতি কেমন দেখছেন? তাজনীন, ৩ জনের যে মরদেহ সেটি এখনো কিন্তু মর্গে রয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের, এবং কিছুক্ষণ আগে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন। আমরা একটু যারা স্বজন আছে, যারা মৃতর তাদের স্বজনরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো যে কিছুক্ষণ আগে আপনারা তো আসলে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ যেতে চেয়েছিলেন, তো কোনো ধরনের সিদ্ধান্ত এলো কিনা একটু যদি আমাদের। এইমাত্র আমি ছোট ভাইকে ফোন দিছিলাম, উনি আমাকে বলছিল যে ডিসি সাহেবের সাথে কথা বলছে, উনি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে আমার যে ভাই যে দুর্ঘটনাতে মারা গেছে এবং ভাইয়ের ছেলে, তো ওনার ওয়াইফ কিছুক্ষণের মধ্যে আসবে ডিসি অফিসে, আসি সিগনেচার দিলে আল্লাহর রহমতে ক্লিয়ারেন্স দিয়ে দেবে। তাজদিন, শুনছিলেন যে কিছুক্ষণ আগেই প্রিন্সিপাল এখানে এসে দেখে গিয়েছেন এবং তিনি মনে করেছেন যে পোস্টমর্টেম ছাড়াই এই মরদেহগুলো হস্তান্তর সম্ভব, এবং কিছুক্ষণ পরেই হয়তো সেই যেসব প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ হবে। এবং আপনি একটু জানিয়ে রাখি যে ৩ জনের মধ্যে 2 জন কিন্তু আসলে একজন বাবা একজন ছেলে ছিলেন, একই পরিবারের 2 জন, সে আব্দুর রহিম এবং তার ছেলে, এবং আরেকজন ছিলেন হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তার মরদেহ নেওয়ার জন্য তার বাবা কিন্তু বগুড়া থেকে তিনি রওনা হয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে এসে পৌঁছাবেন। ফলে এরপরে আসলে আপনাকে জানাতে পারবো যে মূলত আজ রাতেই এই মরদেহগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে কিনা, নাকি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ টিপু।